বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। বসুন্ধরা গুঁড়া মশলা প্রকৃতির অনন্য উপাদান। কৃষকের নিজস্ব যত্নে তৈরি হয় বসুন্ধরা গুঁড়া মশলা। প্রকৃতি হতে আপনার হাতে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন থেকে। আমি কাকলি। আর আমাদের এই হেলদি কিচেনে প্রতি পর্বে উপস্থিত থাকেন একজন পুষ্টিবিদ। তিনি আপনাদের তৈরি করে দেখান সহজ মজাদার হেলদি রেসিপি, যেটা হতে পারে ইফতার অথবা সেহরির জন্য। আজকে আমাদের সাথে আছেন পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি। ওয়েলকাম আপু। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আর এই মুহূর্তে আরো বেশি ভালো আছি কারণ আপনি চলে এসেছেন নিশ্চয়ই আমাদের জন্য সহজ মজাদার এবং হেলদি রেসিপি নিয়ে এসেছেন। আজকে রেসিপির নাম কি আপা? আমি ভেবেছি আজকে একটা খুব স্পেশাল খাবার আমি রান্না করতে চাই, আসলে খুব পারি না, তারপরে চেষ্টা করব। সেটা হলো চিকেন শোরবা। সৌদির যে জায়গাগুলো আছে ওই সব জায়গায় ইফতারের আইটেমে কিন্তু এটা থাকে। তো আমার একজন খুব ফেভারিট একজন ম্যাডাম আছে যে আমাকে বললেন যে এই রেসিপিটা কিন্তু হতে পারে, এবং আমি দেখলাম যে রেসিপিটা খুবই হেলদি। আমি শুরু করি, তাহলে দেখা যাবে। ঠিক আছে, আমরা একটু দর্শকদেরকে বলে দিচ্ছি কি কি লাগছে আজকে আমাদের। এটা হলো চিকেন কিউব, এটা বোনলেস করা আছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, আদা কুচি, অ্যান্ড এটা হলো লেমন স্লাইস। এরপরে আমি একটু লেমন একটু জুস করে রেখেছি। এটা হলো ওটস, আর এটা হলো টমেটো জাস্ট পিউরি করা আছে, সস বলতে। আর লবণ তো লাগছে, সল্ট তো ডেফিনেটলি লাগবে। আর একটা জিনিস লাগবে, সেটা হলো তেল। আর আমাদের কাছে রয়েছে বসুন্ধরার গুঁড়া মশলা, সবকিছুই একদম। তাহলে আপা আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। আমাদের প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। আমরা কতটুকু তেল দিচ্ছি? একটু ভালো পরিমাণ লাগবে, কারণ স্যুপটা একটু বেশি করে বানাবো। তাই আমি 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তেলটা গরম হয়ে যাচ্ছে, এবার আমরা কি দিব? পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি লাগবে, পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজে কিন্তু কিছু নিউট্রিশনাল ভ্যালু আছে। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। একটু পেঁয়াজটাকে জাস্ট আমরা একটু সফট করে নিব, একটু জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, তাই না আপা? একদম। যেটা বলছিলাম আপা, যে পেঁয়াজের কিন্তু কিছু গুড নিউট্রিশনের ব্যাপারও আছে, যে পেঁয়াজ কিন্তু আপনার যে হাড়ের ডেনসিটিটা, এটাও কিন্তু ঘনত্বটা তৈরি করতে কিন্তু পেঁয়াজ খুব ভালো হেল্প করে। এবার আমরা রসুনটা দিয়ে দিতে পারি পেঁয়াজের সঙ্গে, একই সঙ্গে আমাদের ভাজাটা হয়ে যাবে। কতটুকু দিব আপা? অল্প অল্প দিতে হবে, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। আদা কুচিটাও দেওয়া যায়। হ্যাঁ, গার্লিক এবং জিঞ্জার আমরা সমান সমান দিচ্ছি, 1 টিস্পুন করে। রাইট। আপু ওই টমেটোটা কুচিটা, আচ্ছা আমরা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো এখানে 1 কাপের মতো আছে, 1 কাপের মতো দিয়ে দিচ্ছি, কিউব করে কাটা। একটু যদি সল্ট দিয়ে দেন তাহলে সফট হয়ে যাবে। ওকে, হাফ টিস্পুন। হ্যাঁ, সল্ট। লবণটা আসলে বরাবরের মতোই স্বাদ মতো, আপনি যতটুকু পরিমাণে রান্না করবেন লবণটা কিন্তু ওরকম বুঝে আপনাকে দিতে হবে। আমি এখানে হাফ টিস্পুন দিয়েছি। এবার আমরা দিয়ে দিচ্ছি চিকেনটা। চিকেন দেখতে পাচ্ছি এখানে কিউব করা আছে, এখানে সম্ভবত 200 গ্রামের মতো চিকেন রয়েছে। বাহ। এরপর আর কি দিচ্ছি? আমাদের বসুন্ধরার হলুদ গুঁড়ো আছে, দেখতে পাচ্ছি, এটা একটু দিতে হবে। আপা আপনাকে একটা জিনিস আমি বলতে চাই, জি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বসুন্ধরার গুঁড়া মশলার যে প্যাকেজিংটা, জারটা, এটা কিন্তু মানে অসাধারণ একটা জার, যেটা আমি বলবো। আপনি দেখেন 2 পাশে 2 রকম ছিদ্র করা, মানে এখান দিয়ে আপনি কম ইউজ করবেন, আবার এখান দিয়ে আপনি বেশি। দুটো ব্যাপার এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে, যেহেতু এখানে আমরা কম পরিমাণে ইউজ করব, আমি একটু কম এটাই দিচ্ছি। দারুণ ব্যাপার তো, অসাধারণ একটা ব্যাপার। এই ব্যাপারটা কিন্তু আমি কিন্তু এখন বসুন্ধরা গুঁড়া মশলার ফ্যান হয়ে গেছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচটা একটু পরিমাণ মতো, অনেকে স্পাইসটা একটু কম বেশি খায়। স্পুন যাচ্ছে এখানে, যেহেতু একটু হেলদি হবে আমরা একটু কমই দিব। হ্যাঁ, এখানে একটু ধনে গুঁড়াও লাগবে। ওকে, আমরা একটু ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাও খুব সামান্য যাচ্ছে, একটু মানে কম মশলাতেও যে স্বাস্থ্যকর এবং মজাদার ঝটপট রেসিপি করা যায়, এগুলো কিন্তু আমরা যত পড়াশোনা করছি রান্না নিয়ে বা যত এক্সপেরিমেন্ট করছি তত কিন্তু আমরা জানছি। টমেটো পেস্ট, ওকে, টমেটো পেস্ট আমরা কতটুকু দিচ্ছি এখানে? টমেটো পেস্টটা একটু বেশিই লাগবে আমার আসলে। আচ্ছা, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আমরা। কালারটা একটু ডিফারেন্ট হবে। এখানে কিন্তু আসলে এখন পানি দেওয়ার টাইম হয়ে গেছে। এরপর কি লাগবে? ওটসটা কখন দিব আমরা? ওটসটা একদম সবার লাস্টে। আচ্ছা,
লেবুর রস এবং ওটস আমরা এই দুটো সবার আমরা শেষে একদম দিব। সবার শেষে দিব। এখন আপনার পানি লাগবে, ওই পাশটাতে আমাদের জগে গরম পানি করা আছে। গরম পানি দিলে হয় কি খাবারটা কিন্তু খুব সুন্দর কুক হয়ে যায় এবং সহজে হয়ে যায়। তাই আমরা অনেক রেসিপিতেই আমরা গরম পানিটা ইউজ করি। একটু ঢেকে দিলে ভালো। হ্যাঁ, এটা ঢেকে দিয়ে আমাদের এটা ফুটে উঠতে এবং এটা সেদ্ধ হতে মোটামুটি আমাদের 7 থেকে 8 মিনিট সময় লাগছে। আচ্ছা, এই 7-8 মিনিট যেহেতু সময় লাগবে, আমরা একটা বিরতি নিয়ে আসতে পারি। একদম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আশা করি কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। ফিরে এলাম বিরতির পরে। আপা, আমি দেখতে পাচ্ছি একদম ফুটে উঠেছে। এবার ঢাকনাটা আমরা খুলতে পারি। রাইট। বাহ, আমার মনে হচ্ছে চিকেনগুলো বয়েল হয়ে গেছে এবং কালার কম্বিনেশন সবকিছুই কিন্তু একটা পারফেক্ট রেঞ্জে চলে এসেছে। এবার কি করব আমরা? ওটস দিয়ে দিব। ওটস দিয়ে দিতে হবে। ওকে, এখানে সম্ভবত 1 কাপ পরিমাণ ওটস রেখেছেন আপনি। ওটসটা পুরোটাই দিতে হবে, একটু থিকনেসটা যেন থাকে। বাহ, যেহেতু চিকেন আছে, বাচ্চারাও এটা অ্যাপ্লাই করতে পারে, একদম। বাচ্চারাও খেতে পারে আর কি। আচ্ছা আপু, যেহেতু বাচ্চাদের কথা চলে আসলো, এই পুরো রমজান মাস জুড়ে আপনি বাচ্চাদের ইফতার এবং সেহরি কেমন হওয়া উচিত বলে আপনি ফিল করেন? যেহেতু আমাদের অনেক মায়েরা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, তাদের জন্য হয়তো এটা হতে পারে কোনো টিপস। রাইট, যারা এই প্রোগ্রাম দেখছেন তাদের বাচ্চাদের ক্ষেত্রে বলি, অনেকেই থাকে যে ওজন বেশি, এই ওজন বেশি নিয়ে অনেকেই আসে। তো এই পুরো রমজানে এই যে চিকেন শোরবা যেটা আমি রান্না করলাম, এই ধরনের খাবার কিন্তু আপনি আপনার বাচ্চাদেরকে বা কিশোর কিশোরীরা যারা একটু ডিফারেন্ট খেতে পছন্দ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই একটা হেলদি ইফতারি হতে পারে। কারণ এর ভিতরে ওটস আছে, চিকেন আছে, টমেটো আছে এবং জিঞ্জার আছে, সব কিছু মিলিয়ে এটা সব মিলিয়ে ওজনও কমাবে এবং আপনার সারাদিন যে একটা ক্লান্তি ভাব, সেই ক্লান্তি ভাব থেকেও কিন্তু আপনার দূর করবে। কারণ এটাতে কিন্তু প্রোটিন আছে প্রচুর পরিমাণে। আমাদের হয়ে গেছে। আমরা লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। হয়ে গেছে আপু আমার চিকেন শোরবা। এই হলো আমার রেসিপি। বাহ, অসাধারণ আপু, জাস্ট ওয়াও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আপনি এত সহজে, এত চটজলদি একটি ইনোভেটিভ রেসিপি আমাদের হেলদি কিচেনে করে দেখিয়েছেন। নিশ্চয়ই আবারও দেখা হবে। ভালো থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, দেখলেন তো নিশি আপা কত সহজে তৈরি করে দেখালেন ইজি মজাদার একটা রেসিপি। এরকম আরও সহজ হেলদি রেসিপি পেতে হলে কি করতে হবে? চোখ রাখতে হবে দীপ্ত টিভির পর্দায় বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেনে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আমাদের আজকের আয়োজন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।